সর্বোপরি আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, সবার কানে আওয়াজ গিয়েছে, মাইকের আওয়াজ কানে যাচ্ছে, কিন্তু সবাই এখানে উপস্থিত হতে পারে না। কেউ বা বাড়িতে বসে আছে, কেউ বা দোকানে বসে আছে, কেউ বা অন্যথায় বাজারে ঘুরতেছে বা বিভিন্ন আড্ডায় লিপ্ত, কেউ বা টিভির সামনে বসে আছে। তো তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কেমন? মুরগি যখন ডিম নিয়ে বসে, একটা মুরগি যখন ডিম নিয়ে বসে, ডিমে তা দেয়, একই মুরগির ডিম 12টা মুরগির মুরগি ডিম দিল। ডিম দেওয়ার পরে ওই মুরগিটা যতটুকু জায়গা নিয়ে বসছে, এর মধ্যে 10টা ডিম মুরগির পাকের ভিতরে পড়ছে, আর 2টা ডিম মুরগির পাক থেকে বাইরে, কিন্তু মুরগির ডিম মুরগির যে পাত্রের মধ্যে বসে আছে সেই পাত্রের মধ্যেই আছে। ওই যে 10টা ডিম যে না পাওয়ার কারণে যে বাচ্চা ফুটবে, বাকি 2টা থেকে ফুটবে না। কারণ কি? সেটাও তো মুরগির ডিম, সেটাও তো মুরগির যেখানে বসে আছে সেখানেই বসে আছে। পার্থক্যটা শুধু এখানেই, ওই ডিমগুলা মুরগির আওতার মধ্যে ছিল, তাপ পেয়েছে, এজন্য তারা সম্মানিত হয়ে গেছে। ওই মুরগির থেকে, ওই ডিম থেকে মুরগি বের হবে, বাচ্চা বের হয়েছে। কিন্তু বাকিগুলা মুরগির থেকে আলাদা, কিন্তু মুরগির কাছেই ছিল, তারপরে ওই মুরগির ডিম থেকে বাচ্চা ফোটে নাই। ঠিক তেমনি ভাবে আমাদের আজকের এই বসাটা এমন আল্লাহ তাআলার কাছে, যারা নাকি এই মজমার মধ্যে গুণে বসবে, মজমার যত কাছে এসে বসবে, তারা আল্লাহ তাআলার ওই যে ওয়ানাজারাত আলাইহিমুস সাকিনা, যে আল্লাহ তাআলা যে সাকিনা নাযিল করবেন, রহমত নাযিল করবেন, এই এরিয়ার মধ্যেই নাযিল করবেন, যেখানে বসলে তারা ছায়া পাবে, রহমত পাবে, আল্লাহ তাআলার নূর তারা পাবে। কিন্তু আপনার মতো মানুষ তো মাইকের আওয়াজ শুনতেছে, তারা কি এরকম পাবে? পাবে। তাহলে আমাদের আজকে এই বসাটা অনেক দামি। তারপরে এখানে আপনারা নাম দিয়েছেন ইসলামী প্রোগ্রাম, ইসলামী মাহফিল। ইসলাম মানে কি? সংশোধন হওয়া। তার মানে আমরা সারা মাসে আমরা কি করব? সারাটা মাস আমরা কিভাবে চলবো? আমার কোনটায় ত্রুটি আছে সেটা আমি এখানে সংশোধন করে নিব, ইসলাম করে নিব। পরীক্ষার শেষে ছাত্র যখন খাতা জমা দেয়, তখন তাকে বলা হয় যে তোমার খাতাটা তুমি এখন পরীক্ষা শেষ, আলাদা এটা রিভিশন দাও, আলাদা এটাকে দেখো যে এখানে কোনো ভুল আছে নাকি, অর্থাৎ সংশোধন করো। তাহলে আমরা যে এক মাস চললাম, আবার সামনে এক মাস চলবো, আমরা কিভাবে চলবো, আমাদের চলার মতো ত্রুটি আছে কিনা, সামনে আমাদের পথ কিভাবে চলবে, সেজন্য ইসলামী প্রোগ্রাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ইসলাম দান করুন, সকলে বলুন আমিন। আমিন। তো সকলের কাছে আমার অনুরোধ, মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনরা শোনার চেষ্টা করবেন। আর যে সমস্ত পুরুষরা এদিক সেদিকে আছেন, আল্লাহ তাআলার ভয়ে আমরা এখানে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনেক পরিচিত, বিগত 2বার আমি এখানে প্রোগ্রামে আলোচনা করেছি। তো আমি আজকে আপনাদের কাছে একটি সূরা পরিচিত, খুব পরিচিত সূরা তেলাওয়াত করেছি। আমরা সকলে জানি সূরাটার 3টি আয়াত আমাদের অনেকেরই মুখস্থ আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই পুরা কোরআন যদি আল্লাহ তাআলা নাযিল নাও করতেন, শুধুমাত্র যদি আল্লাহ তাআলা সূরা আসরটাকে যদি নাযিল করত, আর যদি একটা মুমিন, একটা বান্দা এই সূরা আসরের 3টা আয়াত যদি সে ফলো করত, এটা মর্ম বুঝতো, এটাকে বানিয়ে চলতো, তাহলে 30 পারা কোরআন লাগতো না। ওই মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এখানে কসম করে বললেন, কসম করে আল্লাহ তাআলা বললেন, আপনি আমি কসমটাই তখন যখন মানুষ বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না, মানুষ যখন মানবার চাই না, তখন গুরুত্ব বুঝাবার জন্য আপনি আমি কসম করি যে আমি আমার কসম করে বলতেছি, আমার বাবার কসম, আমার সন্তানের কসম, আমি এই কাজটা করি নাই, আমি অমুকের কসম, আমি এই কাজটা করেছি, আমি এটার কসম করে বলি আমি এটা করবই করব। কসম কেন বলি? আমি গুরুত্ব বোঝাবার জন্য। যেখানে আপনার আমার রব এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করে বললেন ওয়াল আসর, এমন একটা জিনিসের কসম আল্লাহ করলেন, এর মুসলমান, এমন একটা বস্তুর
কসম আল্লাহ করলেন, যে বস্তুর আপনার আমার সব জায়গায় প্রয়োজন, সব জায়গার সাথে সম্পৃক্ত। নামাজ পড়বা বান্দা, সময়ের প্রয়োজন। বান্দা তুমি ঘুমাইবা, সময়ের প্রয়োজন। বান্দা তুমি আনন্দ করবা, সময়ের প্রয়োজন। বান্দা তুমি ফুর্তি করবা, সময়ের প্রয়োজন। তুমি ইবাদত করবা, সময়ের প্রয়োজন। তুমি যা কিছু করো না কেন, সময়ের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করলেন, কারণ বান্দা তুমি যাই কিছু করো না কেন, তুমি যদি দুনিয়ার মধ্যে দামি হতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হতে চাও, তুমি যদি জান্নাত অর্জন করতে চাও, তোমার সময়ের প্রয়োজন আছে। সময় কত দামি, সময় কত দামি। দুনিয়ার সময়টা এত দামি একটা সময়, এত দামি একটা সময়। আমরা ফিকহি একটা মাসআলা জেনে নেই, এই দুনিয়ার হায়াত নামক সময়টা, দুনিয়াতে আল্লাহ তাআলা যে সময়টা আপনাকে আমাকে দিলেন, এই সময়টা কত দামি, ফিকহি মাসআলা থেকে আমরা বুঝে নিব। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন, হায়াতটা দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হায়াতের গুরুত্ব বুঝাইলেন। দুনিয়ার মধ্যে মনে করেন একটা মায়ের দুইটা সন্তান দুনিয়ার মধ্যে আসছে, ফিকহি মাসালা ভালো করে বুঝবেন। যদি এখানে বুঝতে পারেন, তাহলে আপনি আমি সময়টার কত দাম, দুনিয়ার হায়াতের কত দাম বুঝবো। আমি প্রথম মাহফিলে আপনাদেরকে হায়াত নিয়ে আলোচনা করেছিলাম, তো আপনাদেরকে বোঝাবার জন্য হায়াতের কত দাম, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যে সময়টা দিয়েছেন, সময়টার কত দাম, আল্লাহ কেন সময়ের কসম করলেন। একই মায়ের দুইটা সন্তান দুনিয়ার মধ্যে আসলো, একই সন্তান দুনিয়াতে আসলো মৃত অবস্থায়। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে মৃত অবস্থায়, হায়াত নিয়ে আসে নাই। আর একটা সন্তান মায়ের গর্ভ থেকে হায়াত নিয়ে আসছে, কিন্তু 10 মিনিট পরে সে দুনিয়া থেকে চলে গেছে। দুজনই শিশু সন্তান। ওই যে সন্তানটা মৃত দুনিয়াতে আসছে, এই সন্তানটা এত সুন্দর, এত ফুটফুটে একটা সন্তান, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার গঠন। আর ওই সন্তানটা মরা দুনিয়াতে আসছে, আর যে সন্তানটা হায়াত নিয়ে দুনিয়াতে আসছে 10 মিনিট ছিল, ওই সন্তানের মনে করেন একটা পা নাই, একটা হাত নাই, একটা চোখ নাই, অর্থাৎ এক সাইডের যা কিছু থাকার ছিল সেগুলো নাই, কিন্তু হায়াত আছে। হায়াত নামক বস্তুটা তার আছে। এই হায়াতটা থাকার কারণে দেখে ওই লোকটা, ওই শিশুটার কত দামি হয়ে যায় হায়াতের কারণে। কিন্তু ভালো সুস্থ সব কিছু আছে, কিন্তু হায়াত নাই, তাহলে তার দেখে ফিকহি মাসআলা হলো ওই লোকটা, ওই সন্তানটা যতই সুন্দর হোক, যতই ভালো হোক না কেন, ওই সন্তানটা মায়ের গর্ভ থেকে আসছে মৃত, কিন্তু তার জন্য মাসআলা হলো তার কোনো দাফন নাই, তার কোনো নামকরণ নাই, তার কোনো ধরনের গোসল নাই, তাকে এরকম এক জায়গায় দাফন করে দাও। কারণ কি, সে তো সব হাত পা ভালো, তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই তো ভালো, কিন্তু হায়াত নাই। আর ওই যে সন্তানটা 10 মিনিট হায়াত নিয়ে আসছে, ওই সন্তানটা 10 মিনিট পরে মারা গেল। 10 মিনিট হায়াত নিয়ে আসছে, তার একটা পা নাই, একটা হাত নাই, একটা চোখ নাই, এক সাইড নাই, কিন্তু হায়াতটা থাকার কারণে তার দামটা কেমন। ফিকহি মাসআলা হলো, এই শিশুটার নাম করো, এই শিশুটার নাম রাখো, শিশুটার জানাজা পড়াও, শিশুটাকে গোসল করাও, এই শিশুটাকে আমাদের মতো বড়দের মতো করে জানাজা পড়াইয়া দাফন করে দাও। কেন কেন কেন? শুধুমাত্র হায়াত নামক বস্তুটা থাকার কারণে। তাহলে হায়াত আপনার আমার সবচাইতে দামি সম্পদ। দুনিয়ার মধ্যে যদি আপনি আমি দামি হতে চাই, সময়ের প্রয়োজন, হায়াতের প্রয়োজন। যদি আপনি আমি 30 বছরে মারা যাই, পড়ালেখা করলাম, বিসিএস পরীক্ষা দিলাম, 30 বছরে এসে মারা গেলাম, তাহলে আপনার আমার দুনিয়া বরবাদ, শেষ। আপনি আমি আখিরাত কামাইবো, যৌবন বয়সে ইবাদত করব, কিন্তু এই বয়সে আপনি আমি মারা গেলাম, তাহলে আপনার আখিরাতও পরিপূর্ণ হইল না। তার মানে যা কিছু করি আপনার আমার হায়াত নামক সময়টা প্রয়োজন। এইজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে দামি বস্তু হায়াতের কসম করে আল্লাহ বললেন আল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলতেছেন আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে ইল্লা, আল্লাহ এখানে ইল্লা লাগাইলেন, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত। আজকে আমরা এখানে প্রতিজ্ঞা করব, যদি আমরা চার শ্রেণীর মধ্যে থাকি তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকি তাহলে আমাদের চার শ্রেণীর মধ্যে প্রবেশ করতে হবে তো ইনশাআল্লাহ। তাহলে সূরা আসরের আমরা সাড়ে নজরটা জানি নেই। সূরা আসরটা কখন নাযিল হয়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সে আবু বকর? চার উপাধি দিয়েছে সিদ্দিক, চার উপাধি সিদ্দিক দেওয়া হয়েছে। দুনিয়ায় সদা কদমে তেরা নাম रहेगा, दुनियाए सदा कदम तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। कैसे আবু বকর নবীজি একবার খাদিজাতুল কুবরা একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসিয়া আম্মা জান আয়েশার সাথে বলতেছে, রে আম্মা আয়েশা, এ আয়েশা তুমি কি জানো এই যে আসমানের মধ্যে এত তারকা দেখা যায়, তো তারকা দেখা যায়, সমস্ত তারকার মধ্যে একটা চাঁদ দেখা যায় অনেক বড়, এই চাঁদটা কেন এত চোখে বাজে জানো? দুনিয়ার সমস্ত তারকাগুলা ছোট ছোট, কিন্তু চাঁদটা হলো অনেক বড়, এজন্য সকলের চোখে পড়ে। এ খাদিজা তুমি কি জানো, তুমি কি জানো আমার উম্মতের মধ্যে এরকম নক্ষত্র আর তারকা রাজিয়া চন্দ্র আছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু আছে যাদের আমলের কারণে সব উম্মতরে দেখা যাবে তারকার মতো, আর একজনকে দেখা যাবে সেরকম চাঁদের মতো ঝলমল উজ্জ্বল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে তিনি ভাবতেছেন, নবীজি মনে হয় আমার আব্বা আবু বকরের কথা নাই মনে হয় বলবেন, কারণ আমার আব্বা হলো রাসূলের শ্বশুর, আবার ওদিক দিয়ে ইসলামের প্রথম মানুষ, ইসলাম প্রথম গ্রহণ করেছেন আবু বকর, আবার রাসূলের সাথে হিজরতের সাথে ছিলেন আবু বকর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের মধ্যে আশা নিয়ে আছেন, তিনি ভাবতেছে আর বলতেছে, ও নবী আমার আপনি একটু বলে দেন আপনার উম্মতের মধ্যে কার আমলের কারণে দেখা যায় সে তাদের মধ্যে ঝলমল করতেছে, আর ওদিকে তো আম্মা জান সে তো ভাবতেছে আমার আব্বা আবু বকরের কথাই তো বলবে। নবী আমার বলতেছে, এ রে আয়েশা, সে দুনিয়ার কেউ না, সে হলো আমার সাহাবী উমর। লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। কেন উমরের কথা বললেন, আবু বকরের কথা কেন বললেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়া বলে, রে আয়েশা, তুমি মনে হয় মন খারাপ করেছো, তুমি ভাবছো আমি আবু বকরের কথা বলতাম, তুমি এটা ভেবেছো, কিন্তু আমি আবু বকরের কথা বলি নাই, আমি ওমরের কথা বলেছি। তুমি মনে করেছো যে তোমার বাবা মনে হয় চাঁদের চাইতে সমস্ত তারকার মতো, আর আবু ওমর মনে হয় চন্দ্রের মতো। এ রে খাদিজা, রে আয়েশা, না না, এ আয়েশা তুমি শোনো, এই ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাতের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কে সে আবু বকর? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইসলাম গ্রহণ করে ফেললেন। ইসলাম গ্রহণ করার পরে পয়গম্বর আবু বকরকে বলতেছে, আবু বকর
তুমি তো এতদিন ব্যবসা করতাম, তবে তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছো। তুমি প্রতিদিন 1 ঘন্টা করে কোরআনের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনের তালিমের জন্য তোমার এই সময় থেকে 1 ঘন্টা করে বের করে দিবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কথা শুনিয়া প্রতিদিন তিনি 1 ঘন্টা করে দেয়। কয়েকদিন যাওয়ার পরে পয়গম্বরকে বলতেছো, পয়গম্বর, আমার তো দ্বীনের কাজ করতে বড় ভালো লাগে, আমার তো কোরআন শিখতে বড় ভালো লাগে, আমার তো কোরআনের তালিম দিতে বড় ভালো লাগে। নবীজি তখন বললেন, আবু বকর, তুমি এখন থেকে 1 ঘন্টা নয়, তুমি এখন থেকে প্রতিদিন 3 ঘন্টা সময় তুমি বের করে দিবা। ওদিকে কিন্তু আবু বকর ব্যবসা করতেন, মক্কার কাফেরদের সাথে, মক্কা এলাকার লোকজনের সাথে তিনি ব্যবসা করতেন। কিন্তু 1 ঘন্টা করার পরে তার কাছে যখন ভালো লাগা শুরু হয়ে গেল, পয়গম্বর আস্তে আস্তে তাকে 3 ঘন্টা সময় বাড়ায় দিলেন। এরে আবু বকর, তোমার ব্যবসার সময় থেকে তুমি এখন থেকে 3 ঘন্টা সময় দ্বীনের জন্য, কোরআনের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য বের করে দিবা। 3 ঘন্টা করে বের করতে করতে কয়েকদিন পরে যাওয়ার পরে আবার আবু বকর বলতেছে, পয়গম্বর, ও পয়গম্বর, এই দ্বীনের কাজ, কোরআনের তালিম আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, আমার 3 ঘন্টায় হবে না গো নবী। নবী তখন বললেন, আবু বকর, তোমার হায়াতের সময় থেকে, তোমার ব্যবসার সময় থেকে তুমি প্রতিদিন 6 ঘন্টা সময় তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য মসজিদের মধ্যে তুমি ব্যয় করবা, মসজিদের মধ্যে ব্যয় করবা। ওদিকে সাথী সঙ্গীরা বেঈমান কাফের মুশরিকরা দেখতেছেন, আমাদের বন্ধু সাথী আমাদের আবু বকর, সে তো আমাদের সাথে ব্যবসা করতো, আইরে সে তো 1 ঘন্টা করিয়া দিতে দিতে এখন 3 ঘন্টা সময়, আবার আস্তে আস্তে 6 ঘন্টা সময়, এখন তো সে ব্যবসার মধ্যে সময় দিতে পারে না। ওদিকে আবু বকর তো ব্যবসায় লস হইতেছে, আর আমরা তো ব্যবসায় লাভবান হয়ে যাইতেছি। এই কথা ভাবিয়া একবার আবু বকরকে ডাক দিয়া সমস্ত কাফেররা, সমস্ত ব্যবসায়ী লোকেরা বলতেছে, এরে আবু বকর, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, তুমি তো ক্ষতির মধ্যে পড়ে আছো। কারণ জানো তুমি ইসলাম গ্রহণ করিয়া তোমার 1 ঘন্টা সময় আগে খেয়ে ফেলেছে, তারপরে 3 ঘন্টা সময় তোমার ব্যবসা থেকে নিয়ে গেছে, তারপরে 6 ঘন্টা সময় তোমার ব্যবসা থেকে নিয়ে গেছে। আবু বকর, এদিক দিয়ে আমরা 6 ঘন্টা ব্যবসা করিয়া বড় লাভবান হয়ে যাইতেছি, বড় ধনী হয়ে যাইতেছি, আর তুমি আবু বকর ওই ইসলামের মধ্যে যাইয়া, দ্বীনের মধ্যে যাইয়া, মুহাম্মাদের গানে পাগল হইয়া, মুহাম্মাদের কালিমা গ্রহণ করিয়া তুমি তো তোমার দিকটা তুমি লস হয়ে যাইতেছো। কিন্তু আবু বকর কেমন আবু বকর, তিনি এই কথা সইতে না পারিয়া সমস্ত ব্যবসায়ী লোকেরা তাকে এই কথা বলতেছে যে আবু বকর তো লস হয়ে গেছে, আবু বকর তো ক্ষতির মধ্যে পড়ে গেছে, আবু বকর তো ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই কথা যখন বলল, পয়গম্বরের কাছে চলে গেল আবু বকর। পয়গম্বরের কাছে যাওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার ব্যবসায়ী সাথে সঙ্গীরা আমাকে বলে আমি আবু বকর নাকি ক্ষতির মধ্যে পড়ে আছি, আমি আবু বকর নাকি লসের মধ্যে পড়ে আছি। ও নবী আমার ব্যবসায়ী লোকেরা তারা এই 6 ঘন্টা সময় ব্যবসা করে করে বড় ধনী হয়ে যাইতেছেন। পয়গম্বরে উত্তর দিবে এই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও পয়গম্বর, এই আবু বকরের এই চাহনি, আবু বকরের এই কৌতূহলের প্রশ্ন আপনি উত্তর দিবেন না। জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে সূরা আসর নাযিল করিয়া পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর, ওরা যে 6 ঘন্টা সময়ের কথা বলতেছে, আমি বলে দিলাম সময়ের কসম করিয়া, ওয়াল আসর, সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি, সময়ের কসম করে আমি বলতেছি, আমি সময়ের কসম করে বলতেছি, দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, আর দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পতিত আছে। সমস্ত মানুষ কারা? যারা ওই যে ব্যবসার মধ্যে লিপ্ত আছে, তারপরে আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, হে নবী আমার, আপনি তাদেরকে জানায় দেন তবে 4টা গুণ যাদের মধ্যে থাকবে, ওই গুণ কিন্তু আবু বকর দিতে গ্রহণ করে ফেলেছে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, আবু বকর কিন্তু ঈমান এনে ফেলেছে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু,
যারা ঈমান আনবে তারা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। তাহলে ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতির মধ্যে, তারা ঈমান আনে নাই। কিন্তু আবু বকর সময়টা ঈমানের মধ্যে লাগাইলো, ঈমান আনলো ইসলামের মধ্যে লাগাইয়া আবু বকর কিন্তু অধিকটা ওই জানলা বললেন ইল্লাল্লাযিনা, তবে ইল্লাল্লাযিনা আমানু, চার শ্রেণী ব্যতীত। এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে আমল সালেহ করবে, নেক কাজ করবে। ওই যে আবু বকর ঈমান আনলো, ঈমান আনার পরে আবু বকর কিন্তু 1 ঘন্টা করে, 3 ঘন্টা করে, 6 ঘন্টা করে আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ আমল সালেহ করে নেক আমল করতেছে, নেক আমলের জন্য সময় দিতেছে। তাহলে ওই যে আবু বকর কিন্তু এই 2 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে। তারপরে আল্লাহ বললেন ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা এখানে বললেন তোমরা সৎ পথে চলো, সৎ কথা বলো, সৎের দিকে মানুষকে আহ্বান করো, মানুষের হকের দিকে ডাকো। ওইদিকে আবু বকর কিন্তু মানুষকে সত্যের কথাই বলতেছে, মানুষকে হকের দিকে ডাকতেছে, মানুষকে হকের দিকে আহ্বান করতেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, আমাদের দিকে ধৈর্য ধারণ করতেছে। মক্কার সমস্ত মানুষরা বলতেছে আমরা বড় দাওয়াত হয়ে গেছি, আবু বকর তো বরকতের মধ্যে পড়ে গেছে, আমরা সম্পদ অর্জন করতেছি, আমরা টাকা অর্জন করতেছি, আর এই আবু বকর শুধু মসজিদে সময় দেয়, কোরআনের জন্য সময় দেয়, টাকা পয়সা তো অর্জন করে না। তাহলে এই দিকটা আবু বকর কিন্তু ধৈর্য ধারণ করতেছে। এর মুসলমান এই চারটা গুণ আমাদের মধ্যে আনতে হবে, ওই আবু বকরের মতো আমাদের হতে হবে। কেমন সে আবু বকর? সে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের ভিতরে সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে, সূরা নাযিল করে জানাই দিলেন। তাহলে বোঝা গেল আমরা যদি ঈমান আনি, আমলে সালেহ করি, সৎ কথা বলি, সৎের উপর চলি, সৎ যেখানে আছে সেখানে আমরা উঠা বসা লেনদেন মুআমালাত মুআশারাত করি, আর বিপদ আপদে সর্বদাই ধৈর্য ধারণ করি, এই চারটা গুণ যদি আমরা সূরা আসর থেকে জানিয়া আমরা যদি আমল করতে পারি, তাহলে আপনারা আমার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কারণ অন্য জায়গায় নামাজের কথা বলা হয়েছে, এখানে আমলে সালেহ আছে, নেক আমল, নামাজ পড়া আমলে সালেহ। অন্য জায়গায় হারাম খাইতে নিষেধ করা হয়েছে, এখানে আল্লাহ তাআলা হকের কথা বলেছেন, হক পথে চলো, হক কথা বলো, ব্যয় পথে চলিও না, ব্যয়ভাবে অর্জন করিও না, এখানে সেই কথা বলেছে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছে তোমরা ধৈর্য ধারণ করো, এখানে আল্লাহ তাআলা ধৈর্যের কথা বলে দিয়েছে। তার মানে সূরা আসরটা যদি আমরা মানিয়ে চলতে পারি, ওই যে ইমাম সাহেব যে বললেন একটা মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য সূরা আসরটাই যথেষ্ট। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও ব্যবসার মধ্যে কিছু সময় দেয়। কিন্তু আমরা আজকে দুনিয়াটাকে প্রাধান্য দিলাম, মসজিদে সময় দেই না। আল্লাহ সময়ের কসম করে বললেন হে ভাই, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা সময়ের কসম, সময়ের হিসাব নেবেন, বলবেন হে আদম সন্তান, আমি আল্লাহ তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, এই সময়টা তুমি কোথায় লাগিয়েছো? তোমাকে আমি পৌরত্ব বার্ধক্য কাল দিয়েছিলাম, বল তুমি কোথায় লাগাইছো? কোরআনের জন্য লাগাইছো নাকি নেতার জন্য মিছিলে দৌড়াইছো? কিন্তু আমরা খালি নেতার জন্য মাইক মারা লাগে না, খালি যদি খালি কানে বাতাসের মতো ছড়ছে যে অমুক দিন অমুক জায়গায় মিছিল হবে, কোন জায়গায় যদি বিশাল এক ব্যানার লয়া, ব্যানার হচ্ছে 5 হাত আর মানুষ হচ্ছে মাত্র 5 জন, এইখানে দৌড়ায়। আর যেখানে আল্লাহ তাআলা অশেষ রহমত, যেখানে আল্লাহ তাআলা বললো যে তোমরা আমার রহমতের দিকে দৌড়াও, যদি তোমরা টিউবওয়েল পরিমাণ গুনাহ নিয়া আমার রহমতের দিকে দৌড়াও, আমি তোমাদের সামনে পুকুর পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যাব। তোমরা যদি এরকম নদী পরিমাণ রহমতের আশায় আমার কাছে দৌড়াও, আমি তোমাদের সামনে সাগর পরিমাণ রহমত নিয়ে হাজির হয়ে যাব। সেই রহমতের জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, কোরআন। আমরা সময়টাকে কাজে লাগাই, কোরআন শিখি। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু ব্যবসা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার এরকম দ্বীনের পথে চলেছেন, দাওয়াত দিয়েছেন, নামাজ রোজা সব ঠিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেছেন।